আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বানাবো নরম তুলতুলে পাউরুটি দিয়ে পিৎজা। এই পিৎজাটা খেতে এত বেশি মজা হয়েছে, একদম অন্যরকম একটা টেস্ট ছিল এই পিৎজাটার। তো আমি প্রথমে পাউরুটিগুলো নিয়ে নিয়েছিলাম, 5 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো আমি পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন হচ্ছে পাউরুটির ভিতরে দিয়ে দিব একটা ডিম, তারপর দিয়ে দিব এখানে হচ্ছে জাল করা দুধটা আমি আগের থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। তো আমার 5 পিস পাউরুটির জন্য আমার এখানে 1 কাপের মতো হচ্ছে দুধ লেগেছে। তো দুধটা দেওয়ার পরে আমি একটা চামিচ দিয়ে ভালোভাবে একটু সুন্দর করে ম্যাশ করে নিব। এই যে এরকম করে চেপে চেপে ম্যাশ করে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে, এরকম করে। তো চাইলে আপনারা হাত দিয়েও কাজটা করতে পারেন। তো এভাবে করে আমি চামিচ দিয়ে করে তারপর দেখেন এরকম করে সুন্দর করে ম্যাশ হয়ে গেছে, একদম একটা ডো হয়ে গেছে। এটা আমি ঢেকে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপরে এখানে নিয়েছিলাম কিছু মুরগির মাংস ছোট ছোট পিস করে। এখানে আমি দিয়ে দিব কিছুটা সয়া সস। তো হাফ চামচের মতো সয়া সস দিয়েছি, হাফ চামচের মতো হচ্ছে লাল মরিচের গুঁড়ো, কিছুটা টমেটো সস, তারপরে দিব সামান্য পরিমাণ হচ্ছে লবণটা একদম কম দিয়েছি, যেহেতু আমি এখানে সয়া সস দিয়েছি। আর মুরগির মাংসটাও যেহেতু কম, এজন্য লবণটা একদম কম করে বুঝে দিতে হবে। তারপরে চামিচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে লাস্টে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, আমি একদম সামান্যই পরিমাণ দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, ঝাল যেন না হয় এই জন্য। তো একটা প্যান নিয়েছি, প্যানে করে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ঘি, মানে 1 চামচের মতো ঘি দিয়েছি। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি যেহেতু ঘি দিয়েছি এই জন্য আমার ফ্রাই প্যানটাতে একদম লেগে গেছে, মানে একদম কালো হয়ে গেছে। আপনারা তেল দিয়েও করতে পারেন, বাট ঘি দিয়ে করলে টেস্টটা অনেক ভালো আসে। তো এই যে এখন আমার হচ্ছে চিকেনটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো, মানে একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো এখন হচ্ছে হাঁড়িটা বসিয়ে এখন যে পিৎজাটা বানানোর পালা। তো হাঁড়িটা বসিয়ে দিয়ে দিলাম আর কিছু পরিমাণ ঘি, মানে এখানেও আমি 1 চামচের মতো ঘি দিয়েছি। আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন। তো ঘিটা দিলে কি ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এখন আমি যে ডোটা করেছিলাম পাউরুটি, সেটা এখন দিয়ে দিব, দিয়ে একটা পিৎজার মতো করে একটা গোল শেপ করে নিব। এখানে এই যে এভাবে করে চামিচ দিয়ে সুন্দর করে গোল গোল করে নিব, এভাবে করে, মানে পিৎজার মতো একটা গোল শেপ করে নিয়ে তারপর হচ্ছে এটা ঢাকটা দিয়ে আমি আধা ঘন্টার মতো হচ্ছে ঢেকে রাখছিলাম। আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু পাউরুটির এই ডোটা কিন্তু একদম পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে। আর এই পিৎজাটা এত পরিমাণ মজা হয়েছিল, আমি কিন্তু ফার্স্ট টাইম পাউরুটি দিয়ে পিৎজাটা ট্রাই করেছি, খুবই মজা হয়েছিল। আপনারা চাইলে বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো এখনও হচ্ছে আমি আস্তে করে এটা উল্টে দিব, মানে একদম সাবধানে উল্টে দিতে হবে। আর এই পাটটা এরকমই একটু ব্রাউন হতে হবে, নাহলে কিন্তু পিৎজাটা আমি তুলতে পারবো না। এরকম করে একটু হালকা ব্রাউন হতে হবে, ভাববেন না যে পুড়ে গেছে, এটা কিন্তু পুড়ে নাই, জাস্ট একটু কালার আসছে। তো এখানে হচ্ছে আমি প্রথমে টমেটো সস দিয়ে দিব। আপনারা চাইলে পিৎজা সসটাও ইউজ করতে পারেন, টমেটো সসটাও ইউজ করতে পারেন, যেহেতু আমার হাতের কাছে পিৎজা সসটা নাই এই জন্য আমি পিৎজা সসটা দেইনি। তো এখন আমি সুন্দর করে এটাকে হচ্ছে একদম রুটিটার সাথে সুন্দর করে গোল করে সব জায়গায় একদম ছড়িয়ে দিব। তারপর হচ্ছে আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিব এক এক করে। আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, একদম সিম্পলভাবে বানিয়েছি, একদম কোনো ক্যাপসিকাম তারপর হচ্ছে অরিগানো কিছুই দেইনি, জাস্ট হচ্ছে চিকেন ছিল, পেঁয়াজ ছিল আর চিজ ছিল, এগুলো দিয়ে আমি বানিয়ে ফেলেছি। একদম ঝটপট হয়ে যায় পিৎজাটা, আর দোকানের পিৎজার থেকেও অনেক বেশি মজা হয় এই পাউরুটির পিৎজাটা। আপনারা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। তো এখন আমি মোজারেলা চিজটা দিয়ে দিয়েছি, দেখেন চিজটা দেওয়া মাত্রই হচ্ছে একদম গলে গেছে। তো এখন সুন্দর করে আমি ঢাকটাতে ঢেকে দিয়ে বেশিক্ষণ আর রান্না করতে হবে না, আর 15 মিনিটের মতো রান্না করলে আমার পিৎজাটা একদম পারফেক্ট হয়ে যাবে। যে 15 মিনিট রান্না করেছি সে 15 মিনিটও কিন্তু চুলার আঁচটা কমিয়ে তারপর রান্না করতে হবে। এখন আমি পিৎজা কাটার দিয়ে সুন্দর করে পিৎজাটা শেপ করে কেটে নিব। তো এই পিৎজাটা কিন্তু সবাই খুব পছন্দ করেছে, আলিফা আমার ছোটো ননদ ছিল, তো সবাই খুব পছন্দ করেছে। আর দেখেন কত পরিমাণ সফট হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।